লাউ চিংড়ি বাঙালি রান্নাঘরের একটি সুস্বাদু পদ। লাউয়ের সাথে চিংড়ির গন্ধ মিশে এক দারুণ স্বাদ সৃষ্টি করে। খুব কম তেল মশলা দিয়ে একদম ঘরোয়াভাবে বাঙালির প্রিয় লাউ চিংড়ির রেসিপিটি দেখে নি চলো। গাছ ছোলা খেতে খেতে চলে গেলাম বাগানে। লাউ চিংড়ির প্রধান উপকরণ লাউটা আমাদের বাগান থেকে নিয়েছিলাম। এই দেখো প্রায় 3 থেকে 4টে লাউ হয়েছিল এইরকম। আগেই লাউগুলো তুলে নিয়েছে, আর এই একটা আমার জন্য রেখে দিয়েছিল আমি নিজের হাতে তুলবো বলে। বাগান থেকে এই রকম টাটকা শাকসবজি তুলে রান্না করতে যে কি ভালো লাগে তোমাদের কি বলবো। কিছুটা লাউ শাকের কচি ডালও কেটে নিয়েছি। চলো এবার বাড়িতে দেখানো যাক লাউ চিংড়ির রেসিপিটি। আমাদের বাগানের এই টাটকা লাউ আর বাজার থেকে কেনা চিংড়িগুলো সকালবেলাতে এনে ভালোভাবে খোসা ছাড়িয়ে ময়লা বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদটা চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট করে প্রায় 8 ঘন্টা মতো রাখলে ভালো হয়। ততক্ষণে আমি লাউটা কেটে নিই চলো। পুরো লাউটা রান্না করব না, অর্ধেকটা করব, বাকি অর্ধেকটা রেখে দেব। আবার এদিকে দেখো একটু অংশ নষ্ট হয়ে গেছে, ওটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানোর সময় লাউয়ের কিছুটা অংশ রেখেই কাটছি, কারণ কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই লাউয়ের খোসা ভাজা খেতে দুর্দান্ত লাগে। তোমরা কে কে ভালোবাসো লাউয়ের খোসা ভাজা খেতে আমায় কমেন্ট করে জানিও। এবার লাউটা কেমনভাবে কাটছি দেখো। আমরা এই কাটাটাকে জিরি কাটা বলি। এইভাবে কেটে সরু সরু করে আলু ভাজা যেমনভাবে কাটে লম্বা লম্বা করে সেইভাবে কেটে নেব। এতে করে কি হবে, লাউটা খুব তাড়াতাড়ি তেলে সেদ্ধও হয়ে যাবে, অনেকটা নরমও থাকবে। লাউগুলোকে জিরি করে কেটে আমি ডাইরেক্ট বাটির জলেই ফেলছি। যতটা পরিমাণ রান্না করব ততটা লাউ কাটা হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে দেব, না হলে লাউগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই জল ছেড়ে দেবে। ততক্ষণে একটা মশলা রেডি করে নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এখানে কিছুটা আদা পেস্ট করে নিয়েছি, এখান থেকে আমি 1 চা চামচ মতো নিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা গুলিয়ে রেখে দেবো, এতে মশলার টেস্ট অনেক বেশি হয়। এখানে আমি এবার গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব, এতে টেস্ট ভালো হয়। এখানে আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে খুব হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে চিংড়ি মাছগুলো ছিবড়ে হয়ে যাবে। চিংড়ি মাছগুলো দেখো হালকা সোনালি বর্ণের হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট মতো আমি এগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে সব তুলে নিলাম। এর মধ্যেই আরও কিছুটা পরিমাণ মানে ওই 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চা চামচ মতো কালো জিরে, এতে টেস্ট কিন্তু ভালো হয়। তোমরা জিরে ফোড়ন দিয়েও এটা করতে পারো। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ। এলাচটা একটু ফাটিয়ে দিতে হবে, তাহলে তেলের মধ্যে এর ফ্লেভারটা বেশ ভালো আসবে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এইভাবে ছিঁড়ে। এবার এগুলোকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামেই আছে। এবার এখানে দিয়ে দেবো গোলা মশলাটা। গোলা মশলাটা এর মধ্যে প্রায় 15 মিনিট মতো ভেজানো ছিল। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এমন অনেকেই আছে যারা পেঁয়াজ রসুন খায় না অথচ মাছ খায়, তারা এইভাবে রান্নাটা করে দেখো। পেঁয়াজ রসুন ছাড়াও এই লাউ চিংড়ির স্বাদ দুর্দান্ত হয়। লাউ থেকে জলটা পুরোপুরি ঝরে গেছে। সেই ডিম পোলাও রান্নার সময় ওর গায়ে একবার তেল ছিটকে গেছিল, ভয়ে আর রান্নার কাছে ও আসতেই চায় না। দেখো মশলাটা থেকে তেল পুরোপুরি আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে জল ঝরিয়ে রাখা লাউগুলো দিয়ে দেব।
দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার ফলে লাউটা থেকে খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেবে, আর ওই জলেই লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য লাউটাকে সেদ্ধ হতে দেব। প্রায় 5 থেকে 7 মিনিট পর দেখো লাউ থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। লাউটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি। চিংড়ি মাছ। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দেব, যাতে লাউটা সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই চিংড়ি মাছের গন্ধটা লাউয়ের ভেতরে খুব ভালোভাবে চলে আসে। লাউয়ের সাথে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে হতে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। আরও 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো লাউয়ের মধ্যে জলটা পুরোপুরি শোকায়নি, কিন্তু লাউগুলো দেখছি প্রায় সেদ্ধই হয়ে গেছে বলতে পারো। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাইয়ে করে দিয়েছি, যাতে লাউয়ের মধ্যে থাকা এক্সেস জলটা তাড়াতাড়ি টেনে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর 1/2 চা চামচ চিনি। এবার এই দুটো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। যারা মিষ্টি পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ করে যাবে। দেখো তরকারি থেকে তেল পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে। এবার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। ফুচকিটা আমাকে প্লেট দিয়ে দিয়েছে লাউ চিংড়িটা তোলার জন্য। এবার এটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই লাউ চিংড়ি ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুব কম তেল মশলায় একদম ঘরোয়াভাবে এই লাউ চিংড়ির রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। এখন এই গরম গরম লাউ চিংড়ি গরম ভাতের সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।